আজ 14 ফেব্রুয়ারি শনিবার দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য, বিকেল 3টের মধ্যেই মুখ্য সচিবকে দিল্লিতে তলব। যুবসাথী প্রকল্পে টাকা পেতে কোন নথি বাধ্যতামূলক, আবেদন পদ্ধতি জেনে নিন। 8 দফা থেকে 4 দফা, বাংলার ভোটে বড় রদবদলের ইঙ্গিত, সিওর সঙ্গে কমিশনের বৈঠক। সমীক্ষায় খারাপ রিপোর্ট, টিকিট নিয়ে অনিশ্চয়তায় বিজেপির 10 বিধায়ক। 1 দফায় ভোটের জল্পনা, দিল্লির বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর বড় অঙ্ক ফাঁস। ময়নায় রাজনৈতিক চাঞ্চল্য, বিধায়ক অশোক দিন্দাকে জেতানো নেতা কেন দল ছাড়লেন। শুভেন্দুর গড়ে ধাক্কা, পদ্ম ছেড়ে জোড়াফুলে যোগ, চাপে অশোক দিন্দা। বিজেপিতে ভাঙন অব্যাহত, ময়নায় ঘাসফুলে যোগ একের পর এক নেতা। বাংলাদেশের সরকার বদল কি ভারতের জন্য স্বস্তি আনবে, বড় বার্তা দিলীপের। বাংলাদেশ নির্বাচন ফলাফল ঘিরে মালদহ মুর্শিদাবাদে আশঙ্কা বাড়ছে, সতর্কতা। লক্ষ্মীর ভান্ডার মডেলেই কি জয়, তারেকের নেতৃত্বে বিএনপির বাজিমাত। অনুব্রত বনাম সৌমিত্র বাগযুদ্ধে চড়ছে পারদ। বাংলার এসআইআর নিয়ে গুরুতর অভিযোগ, নথি যাচাইয়ে চাপে কমিশন। তৃণমূল নয় বিজেপি আমার পছন্দ, হুমায়ুনের বড় ঘোষণা। বিধানসভা ভোটের আগেই বড় উইকেট ফেলল তৃণমূল। ডেডলাইনের আগেই শেষ এসআইআর শুনানি, 1,23,00,000 ভোটারের নথি যাচাই। আসন রফায় সিপিএম আইএসএফ দ্বন্দ্ব, ভাঙনের মুখে বাম জোট। এসআইআর ইস্যুতে বিস্ফোরক অধীর, মমতা কাকে ভয় পাচ্ছেন। এসআইআর নিয়ে কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। 20 বছর পর ক্ষমতায় বিএনপি, প্রধানমন্ত্রী হিসেবে শপথ তারেকের। 50 দিনের মধ্যে চরম সাজা, মহারাষ্ট্র পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের। বেলডাঙ্গা ইস্যুতে হুমায়ুন কবিরকে সতর্কবার্তা শুভেন্দুর। প্রার্থী তালিকা দিল্লি পাঠালো বঙ্গ বিজেপি, গৃহযুদ্ধ জারি। 7 জেলা শাসককে সতর্ক করল কমিশন, গড়মিল বরদাস্ত নয়। কয়লা পাচার মামলায় এসআই মনোরঞ্জন মণ্ডলকে ফের তলব। সিপিএম আইএসএফ জোটে আসন ফর্মুলা নিয়ে টানাপোড়েন, 2.5 ঘন্টার বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বেলডাঙ্গায় বাবরি মসজিদ বিতর্ক, হুমায়ুন কবিরকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি প্রস্তাবিত মসজিদের নামকরণ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন একটি মসজিদের সঙ্গে বাবরি শব্দ জুড়ে দেওয়ার অভিযোগ উঠতেই বিষয়টি দ্রুত রাজনৈতিক রূপ নেয়। এই ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া ভাষায় সতর্কবার্তা দেন শাসক দলের নেতা হুমায়ুন কবিরকে। শুভেন্দু অভিযোগ করেন, ইতিহাসের সংবেদনশীল একটি অধ্যায়ের নাম ব্যবহার করে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তার বক্তব্য, ধর্মীয় স্থাপনার নামে উস্কানিমূলক শব্দ জুড়ে দেওয়া হলে তা আইন শৃঙ্খলার পক্ষে ক্ষতিকর হতে পারে। তিনি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানান এবং বলেন, মসজিদে কারোর আপত্তি নেই, কিন্তু নামকরণ নিয়ে ইচ্ছাকৃত বিতর্ক তৈরি হলে তা বরদাস্ত করা হবে না। অন্যদিকে হুমায়ুন কবির পাল্টা দাবি করেন, বিষয়টি সম্পূর্ণভাবে বিকৃত করা হচ্ছে। তার কথায়, স্থানীয় স্তরে যে নাম নিয়ে আলোচনা হয়েছে তা এখনো চূড়ান্ত নয়। বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে ইস্যুটিকে বড় করে দেখাচ্ছে। তিনি আরও বলেন, এলাকায় সম্প্রীতি বজায় রয়েছে এবং বাইরে থেকে কেউ অশান্তি তৈরির চেষ্টা করলে মানুষই তার জবাব দেবে। এদিকে প্রশাসন পরিস্থিতির দিকে নজর রেখেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বা উস্কানিমূলক পোস্টের উপর কড়া নজরদারি চলছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ও বিধানসভা ভোটের আগে এমন ইস্যু সামনে এলে তা মেরুকরণে প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের একাংশ বলছেন, নামকরণ ইস্যু আসলে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের অংশ। একদিকে বিরোধীরা আইন শৃঙ্খলা ও ঐতিহাসিক সংবেদনশীলতার প্রশ্ন তুলছে, অন্যদিকে শাসক দল অভিযোগ করছে উদ্দেশ্য প্রণোদিত প্রচারের। সব মিলিয়ে বেলডাঙ্গার এই বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়েছে। আগামী দিনে প্রশাসনের অবস্থান ও রাজনৈতিক প্রতিক্রিয়া দুই দিকেই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের। 50 দিনের মধ্যে চরম সাজা, মহারাষ্ট্র পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, সুখেন খুনে তোলপাড়।
রাজনৈতিক কর্মী সুখেনের খুনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 50 দিনের মধ্যে চরম সাজা না হলে বৃহত্তর আন্দোলনে নামব। তার এই মন্তব্যের পর রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। অভিষেকের অভিযোগ, ঘটনার তদন্তে গাফিলতি হলে তা মেনে নেওয়া হবে না। তিনি সরাসরি মহারাষ্ট্র পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্রুত চার্জশিট দাখিল ও দোষীদের গ্রেফতারের দাবি জানান। তার বক্তব্য, রাজনৈতিক পরিচয় দেখে নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই সত্য সামনে আনতে হবে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, তদন্ত প্রক্রিয়া চলছে এবং অযথা সময়সীমা বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করা ঠিক নয়। তাদের কথায় আইন তার নিজস্ব গতিতেই চলবে। তবে সুখেনের পরিবার দ্রুত বিচার চেয়ে সরব হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে তারা আতঙ্কে রয়েছে এবং নিরাপত্তার দাবি জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ফরেনসিক রিপোর্টের অপেক্ষা চলছে। তদন্তকারীরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন, পাশাপাশি ফোনের কল ডিটেলস ও আর্থিক লেনদেনের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, বরং রাজ্য রাজনীতির টানাপোড়েনও সামনে এসেছে। অভিষেকের কড়া বার্তা স্পষ্টভাবে দেখাচ্ছে যে দল বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। এখন দেখার, নির্ধারিত সময়সীমার মধ্যে তদন্ত কতদূর এগোয় এবং দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়। সব মিলিয়ে সুখেন খুনের ঘটনা রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়েছে। দ্রুত বিচার ও নিরপেক্ষ তদন্ত, এই দুই দাবি এখন জনমতের কেন্দ্রে। আগামী কয়েক সপ্তাহে তদন্তের অগ্রগতি কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। 20 বছর পর বাংলাদেশের ক্ষমতায় বিএনপি, 212 আসন পেয়ে শপথ তারেকের, শুভেচ্ছা মমতার। দীর্ঘ 2 দশক পর বাংলাদেশের রাজনীতিতে বড় পালাবদল। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে ক্ষমতায় ফিরল বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি। মোট 300 আসনের মধ্যে 212টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। এই জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশ বিদেশের একাধিক প্রতিনিধির উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অর্থনীতি, বেকারত্ব ও প্রশাসনিক সংস্কার, এই 3 ইস্যুকে সামনে রেখেই প্রচার চালায় বিএনপি। ভোটারদের বড় অংশ পরিবর্তনের পক্ষে রায় দেওয়ায় ফলাফলে তারই প্রতিফলন দেখা গেছে। ফল ঘোষণার পর ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেচ্ছা বার্তা পাঠান। তিনি আশা প্রকাশ করেন, দুই বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক ভবিষ্যতেও আরও মজবুত হবে। সীমান্ত বাণিজ্য, জলবন্টন ও নিরাপত্তা সহযোগিতা, এই বিষয়গুলিতে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করেছেন তিনি। অন্যদিকে আন্তর্জাতিক মহলেও ফলাফল নিয়ে কৌতূহল রয়েছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ হওয়ায় নতুন সরকারের পররাষ্ট্রনীতি কোন দিকে যায় তা নজরে রাখছে প্রতিবেশী দেশগুলি। বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা ও বিনিয়োগ আকর্ষণ করা এখন নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। সব মিলিয়ে 20 বছর পর ক্ষমতার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এখন দেখার, নির্বাচনী প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়িত হয় এবং প্রশাসনিক সংস্কারের পথে কতদূর এগোয় নতুন সরকার। পালিয়ে যেতে পারবেন না, জেলা শাসকদের সতর্কবার্তা মুখ্য নির্বাচন কমিশনারের। ভোটের আগে প্রশাসনিক প্রস্তুতি নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়ায় গাফিলতি বা পক্ষপাতের অভিযোগ এলে সংশ্লিষ্ট জেলাশাসকদের জবাবদিহি করতেই হবে। তার কড়া মন্তব্য, পালিয়ে যেতে পারবেন না, নির্বাচনী মহলে তীব্র সাড়া ফেলেছে। নির্বাচন ঘিরে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া, এসআইআর, ভোটার তালিকা হালনাগাদ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই 3 বিষয়ে বিশেষ নজর দিতে বলা হয়েছে। কমিশনের দাবি, ভোটার তালিকায় গড়মিল বা ভুয়ো নথি আপলোডের অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। রাজ্যের একাধিক জেলায় প্রশাসনিক বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কমিশন পরিস্থিতি পর্যালোচনা করেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং পর্যাপ্ত নজরদারি, এই বিষয়গুলিতে আগাম প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলিও কমিশনের এই কড়া অবস্থানকে স্বাগত জানিয়েছে, যদিও কেউ কেউ এটিকে প্রশাসনের উপর অতিরিক্ত চাপ বলেও মন্তব্য করেছেন। তবে কমিশনের বক্তব্য স্পষ্ট, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য। বিশ্লেষকদের মতে ভোট যত ঘনিয়ে আসছে ততই প্রশাসনিক কড়াকড়ি বাড়বে। কমিশনের এই সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে যে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। আগামী দিনগুলোতে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি কোন দিকে যায় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। সিপিএম-আইএসএফ জোটে আসন ফর্মুলা নিয়ে টানাপোড়েন, 2.5 ঘন্টার বৈঠকে সিদ্ধান্তহীনতা।
আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে বাম শিবিরে জোট সমীকরণ নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। প্রধান শরিক কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট সিপিএম এবং মিত্রদল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর মধ্যে আসন বন্টন ফর্মুলা নিয়ে মতভেদ চরমে উঠেছে। সূত্রের খবর, প্রায় 2.5 ঘন্টা ধরে চলা বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। জানা যাচ্ছে কোন কোন আসনে কে লড়বে এবং মোট কতটি আসন ছাড়া হবে এই নিয়েই মূল বিতর্ক। আইএসএফ দাবি করছে তাদের সংগঠনগত প্রভাব ও নির্দিষ্ট কিছু সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শক্ত ঘাঁটির কথা মাথায় রেখে বেশি আসন বরাদ্দ করতে হবে। অন্যদিকে সিপিএম এর একাংশের মত, বাম ভোট ব্যাংক রক্ষার স্বার্থে কৌশলগত আসনগুলিতে দলের নিজস্ব প্রার্থী দেওয়া জরুরি। বৈঠকের পর দুই পক্ষই প্রকাশ্যে সংযত সুরে কথা বললেও অন্দরমহলে অসন্তোষের ইঙ্গিত মিলছে। বাম শিবিরের এক নেতা বলেন, জোট ভাঙার প্রশ্ন নেই, তবে বাস্তবসম্মত সমাধান দরকার। আইএসএফ শিবিরের বক্তব্য, সম্মানজনক আসন সমঝোতা না হলে কর্মীদের মনোবল নষ্ট হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধী শক্তি হিসেবে কার্যকর হতে গেলে সমন্বয় অপরিহার্য। আসন ফর্মুলা চূড়ান্ত করতে দেরি হলে প্রচারে প্রভাব পড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্যে ফের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে জোট রাজনীতির এই অঙ্ক কিভাবে মেলে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কয়লা পাচার মামলায় এসআই মনোরঞ্জন মণ্ডলকে ফের তলব, অনুপস্থিত থাকলে কড়া পদক্ষেপের ভাবনা। কয়লা পাচার মামলার তদন্তে নতুন মোড়, তদন্তকারী সংস্থা আবারও তলব করেছে এসআই মনোরঞ্জন মণ্ডলকে। সূত্রের খবর, আগের ডাকে তিনি হাজিরা না দেওয়ায় এবার কড়া অবস্থান নেওয়ার কথা ভাবছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। অভিযোগ, অবৈধ কয়লা পাচার চক্রের সঙ্গে যুক্ত কিছু লেনদেন ও প্রশাসনিক ছাড়পত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তদন্তকারীরা ব্যাংক লেনদেন, কল ডিটেলস ও নির্দিষ্ট কিছু নথি খতিয়ে দেখছেন। ইডি সূত্রে ইঙ্গিত, প্রয়োজন হলে আরও উচ্চপদস্থ আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মনোরঞ্জন মণ্ডলের আইনজীবী জানিয়েছেন তার মক্কেল সহযোগিতা করতে প্রস্তুত, তবে নির্দিষ্ট কারণেই আগের হাজিরা সম্ভব হয়নি। তবুও তদন্তকারী সংস্থা স্পষ্ট বার্তা দিয়েছে, বারবার অনুপস্থিতি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এই মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। কয়লা পাচার চক্রের আর্থিক লেনদেনের পরিমাণ ও প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। রাজনৈতিক মহলের মতে তদন্ত যত এগোচ্ছে ততই নতুন তথ্য সামনে আসছে। সব মিলিয়ে এসআইকে ফের তলব ঘিরে প্রশাসনিক মহলে চাপ বাড়ছে। তিনি নির্ধারিত দিনে হাজিরা দেন কিনা এবং তদন্তে কি তথ্য সামনে আসে সেদিকেই এখন নজর। প্রার্থী তালিকা প্রস্তুত, দিল্লিতে শিলমোহর চাইছে বঙ্গ বিজেপি। গৃহদ্বন্দ্ব অব্যাহত। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে রাজ্য বিজেপি শিবির। তবে শেষ মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বের শিলমোহরের জন্য তালিকা পাঠানো হয়েছে দিল্লিতে। দলীয় সূত্রে খবর, একাধিক আসনের প্রার্থী নিয়ে মতভেদ থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড। রাজ্য নেতৃত্বের একাংশ চাইছেন সংগঠন ভিত্তিক ও পুরনো কর্মীদের প্রাধান্য দিতে। অন্যদিকে আরেক অংশের দাবি, জিততে পারে এমন মুখ ও জনপ্রিয় নেতাদেরই টিকিট দেওয়া হোক। এই দ্বন্দ্বের জেরে কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের নাম ঘোষণায় দেরি হচ্ছে। রাজনৈতিক মহলে জোর চর্চা, প্রাক্তন বিধায়ক ও নতুন মুখ দুপক্ষের চাপে পড়ে তালিকা নিয়ে জটিলতা বেড়েছে। দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত মিলছে। একাধিক নেতা প্রকাশ্যে কিছু না বললেও অন্তর্দ্বন্দ্বের খবর সামনে আসছে। কারো মতে সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে কিছু বর্তমান বিধায়কের টিকিট কাটা হতে পারে। এতে অসন্তোষ বাড়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব চাইছে প্রার্থী বাছাইয়ে কোনো ভুল না হোক, তাই একাধিক স্তরে যাচাই বাছাই চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। তাদের দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই প্রার্থী তালিকা প্রকাশে দেরি হচ্ছে। যদিও রাজ্য বিজেপির মুখপাত্ররা বলছেন দল শক্ত হাতে পরিস্থিতি সামলাচ্ছে, সঠিক সময়ে তালিকা প্রকাশ করা হবে। সব মিলিয়ে প্রার্থী তালিকা তৈরি হলেও শেষ সিদ্ধান্ত এখন দিল্লির হাতে। কেন্দ্রীয় শিলমোহর পড়লেই আনুষ্ঠানিক ঘোষণা হবে, তবে গৃহদ্বন্দ্ব মেটানো না গেলে তার নির্বাচনী লড়াইয়ে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।